আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যাহতের পরিবেশ তৈরি করছে মির্জা ফখরুল। অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন প্রধান উপদেষ্টা। ইমানের হেফাজত করতে চাইলে জামাত ইসলামী থেকে দূরে থাকতে হবে হেফাজত আমির। বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি সামরিক স্টেশন। নির্বাচন বিরোধীরা সন্ত্রাসী হামলা করেছে কিনা খতিয়ে দেখা উচিত আমির খসরু। শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা। মাহবুবুল আলম হানিফের শ্যালক সহ গ্রেফতার 6। হেলিকপ্টারে ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে। ঐক্য নষ্ট হলে ভারতীয় আধিপত্যবাদের পুনরাগমন ঘটবে রাশেদ খান। চট্টগ্রামে বিএনপির 3 নেতার সব পদ স্থগিত। গাজায় শিগগিরই মোতায়েন হচ্ছে আন্তর্জাতিক বাহিনী ট্রাম্প। এবং ভারত মহাসাগরের সামরিক গুরুত্বপূর্ণ স্থানে এআই ডেটা সেন্টার অস্বীকার গুগলের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানা রকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভুয়া ও মিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার 7 নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে। ফেসবুক বার্তা লিখেছে, ইদানিং পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা নিজেই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। শুক্রবার 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর জোট গণভোটের জন্য চাপ দিচ্ছে। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, তারাও নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনে হতে হবে। বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল তারা একটি জোট বানিয়েছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগে গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলছি আমরা গণভোট মানছি, কিন্তু গণভোট নির্বাচনের দিনই হতে হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মবাহিনীকে লালন পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে। গণপ্রকৌশল দিবস ও আইডিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামাত ইসলামের ফিতনা কাদিয়ানির ফিতনার চেয়েও ভয়াবহ। কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি, জামাতে ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে। শুক্রবার 7 নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার 103তম বার্ষিকী মাহফিলের সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন। বাবুনগরী বলেন, ইমান আকীদা রক্ষায় বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে। বাংলাদেশে এত বড় জাহেল থাকতে পারে না যারা হযরত ওমর রাদিয়াল্লাহু সহ সাহাবায়ে কেরামদের নিয়ে কটূক্তি করে। তিনি আরো বলেন, জামাত ইসলামী নাম দিয়েছে ইসলামী সংগঠন হিসেবে, কিন্তু তারা ইমানের বড় ডাকাত। আমাদের আকাবিররাও বলেছেন, জামাত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, আর তাদের ইসলাম মওদুদিবাদের ইসলাম। ভারতীয় সেনাবাহিনী ন্যূনতম সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে। প্রতিবেশী দেশের সাথে সীমান্তে প্রতিরক্ষা রেখা শক্তিশালী করার জন্য তারা আসামের
ধুবড়ীতে একটি নতুন সামরিক ঘাঁটিও তৈরি করছে। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর দিনাজপুরের চোপড়ায় অবস্থিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত। ভারতের হায়দ্রাবাদ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যারা নির্বাচনের বিরোধী তারা কি চট্টগ্রামে সন্ত্রাসী হামলা ঘটিয়েছে এবং সন্ত্রাসীদের সহযোগিতা করছে কিনা এই প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না। শুক্রবার সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী চট্টগ্রাম ৮-এর এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর ১টার দিকে প্রার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। খসরু বলেন, যারা নির্বাচন চাইছে না এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা কি প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা করেছে এবং ষড়যন্ত্র করছে তা খতিয়ে দেখা উচিত। কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পেয়ে আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ব্যানারে আগামীকাল শনিবার ৮ নভেম্বর থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো: সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নতি করা, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ সহ আরো কয়েকটি শিক্ষক সংগঠন। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের শালক কাজী ফয়েজ মাহমুদ সহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান মোহাম্মদ খান জাহান আলী ওরফে কালু, পাটোয়ারি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের উপগ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ ও আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান। শুক্রবার ৭ নভেম্বর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। শুক্রবার দুপুরে একটি হেলিকপ্টার যোগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার থেকে তিনি চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র শওকত আজম খাজা জানান, উন্নত চিকিৎসার জন্য এরশাদ উল্লাহকে হেলিকপ্টার করে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, এরশাদ উল্লাহ বর্তমানে শঙ্কামুক্ত। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হলে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ পুনরায় ফেরার শঙ্কা তৈরি হবে। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ যে সকল দল অংশ নিয়েছিল তাদের ঐক্যের বিকল্প নেই। বিগত ১৬ বছর ধরে যারা গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপথ আন্দোলন করেছে তাদের সেই কঠিন দিনগুলো ভুলে যাওয়া যাবে না। শুক্রবার বিকেল ৪:৩০টায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতার প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য সচিব কোরবান আলী শাহেদের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় খুব শিগগিরই আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। তিনি বলেন, গাজা খুব ভালোভাবে চলছে। ট্রাম্প দাবি করেন, আপনারা সমস্যা সম্পর্কে তেমন কিছু জানেন না। এমন কিছু দেশ আছে যারা হামাসের সঙ্গে সমস্যা হলে স্বেচ্ছাসেবক হিসেবে সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে। রয়টার্স গল এবছরের শুরুতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের সঙ্গে একটি ক্লাউড চুক্তি স্বাক্ষরের পর এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী ভারত মহাসাগরের দূরবর্তী আউটপোস্ট ক্রিসমাস আইল্যান্ডে একটি বৃহৎ এআই ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে বলে রয়টার্সের পর্যালোচিত নথি এবং কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে জানা গেছে। ইন্দোনেশিয়া থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপের ডেটা সেন্টারের পরিকল্পনা আগে কখনো প্রকাশ করা হয়নি এবং এর আকার, খরচ ও সম্ভাব্য ব্যবহার সহ অনেক বিবরণী গোপন রয়ে গেছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই সুবিধাটি দ্বীপটির জন্য একটি মূল্যবান সম্পদ হবে, কারণ প্রতিরক্ষা কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে দ্বীপটিকে ভারত মহাসাগরে চীনের সাবমেরিন এবং অন্যান্য নৌ কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইন হিসেবে দেখছেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।